নেত্রকোনায় বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও ধনু, কংস, উপদাখালী নদীর পানি এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হাওরে পানি বাড়ছে। মঙ্গলবার থেকে রোদের আভাস দেখা দিয়েছে। ফলে ভেজা ধান শুকানোয় ব্যস্ত কৃষকরা। বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনার হাওরে পানি বৃদ্ধিতে কৃষকদের কি ধরনের সমস্যা হচ্ছে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে কয়েকদিন পূর্বে যে অতিবৃষ্টির কারণে হাওড়া অঞ্চলে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং ফলে ফসল পানিতে তলিয়ে অনেক নষ্ট হয়েছে। তো আসলে সেইটা কিন্তু এখন পানি কমতে শুরু করেছে। যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে পানি বৃদ্ধি হয় এবং বৃষ্টি না হলে কিন্তু পানি কমতে শুরু করে। তো যদি রোদ থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে কৃষকদের অনেকটা উপকৃত হয়। অনেকে ধান কেটে ঘরে রেখেছে যেগুলো শুকাতে পারছে না। তো আসলে সব মিলে কিন্তু কৃষকরা খুবই কষ্টে আছে। আমি এখানে যে একজন স্থানীয় কৃষক রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। তিনি আসলে আপনার যে কত কাঠা জমি ছিল, কি হয়েছিল একটু বলবেন কি? এই যে পানি ৫ কাঠা জমি বন্ধ রাখছে, এই যে সব পানির তলে। মানে তো কোনো ব্যাপার তো জানি পানি তো নিচে সব বন্ধ আর সব পানির তলে। উনি যেটি বলতে চেয়েছেন, আসলে উনার ৫ কাঠা জমি ছিল। আসলে এটি তার একমাত্র জমি ছিল, যেটি এক মুঠও কাটতে পারে নাই। তো সেটি কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। তো এইরকম ভাবে অনেকেই রয়েছেন যারা আসলে ভুক্তভোগী। তো সরকারিভাবে যে আসলে প্রণোদনার কথা বলা হয়েছে এবং তালিকা তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু কৃষকরা একটু আশার সঞ্চার হয়েছে যদি তারা কিছু প্রণোদনা পায়। তো আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কৃষকদেরকে সহায়তার কিন্তু একটা আশ্বাস দিয়েছেন এবং শ্রমিক সংকট যেগুলো রয়েছে সেগুলা আ আ তো আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।